ভিড়। এটাকে নিয়ে বাজারে যাচ্ছি, দেখি কি করি। সবজি টবজি কিছু নেই, কাঁচা লঙ্কা টাচা লঙ্কা সব। তো বন্ধুরা সাথে থাকুন, আবার যাচ্ছি। সবজি টবজি কিছু নেই, কাঁচা লঙ্কা সবজি নিয়ে আসি। বাজারে এসে গেলাম শুরুতেই। বাটা কত করে? বাটা চিংড়ি কত? বাটা চিংড়ি আর বাটা বাটা মাছ, বাটা মাছ কত দিচ্ছেন? 200 টাকা করে। যদি বন্ধুরা সবজিটা নিয়ে আসি, তারপর দেখছি কি নিই না নিই সবই আপনাদের সঙ্গে দেখুন। সবজি বাজার থেকে শুরু। সকালে এত রোদের তেজ। দেখার দিকে কি হবে হবে। কাঁচা আম কত? কাঁচা আম 60। আর পটল আর ঢেঁড়স ইয়ে উঠছে, ঢেঁড়স উঠছে 80 টাকা। ঢেঁড়স দাম হয়ে গেল, সবজির দাম আগুন। পেঁপে কত দিচ্ছে? পেঁপে কাঁচা আম, কাঁচা আম একটু কম হবে না? কম করুন না একটু, তাহলে আচারের জন্য একটু নেবো। বাবু সাইডে আয়। গরমের জন্য চল দেখি ওদিকে কি সবজি দেখি আগে। প্রচুর এখন ছড়াই। সবজিগুলি আগে নিই, তারপরে দেখা যাবে কি। চল হতে পেস এক ধাচ্ছে চ না। ঝিঙে কত? ঝিঙে বেগুন আর পেঁপে, পেঁপে সব 30 করে করুন না নি তাহলে। পটল নিলাম, ঝিঙে নিচ্ছি আর পেঁপে নিয়েছি। দেখুন বন্ধুরা বাজার থেকে পেঁপে, পটল, ঝিঙে, কারি পাতা, কুলেখাড়া, তারপরে কাঁচা লঙ্কা, আম নিয়ে এলাম। ভাত আছে বন্ধুরা, আমার একটু আলু ভাজবো, ভেজে খাবো। খুবই খিদে পাচ্ছে। আর ডিম নিয়ে এসেছি, সাথে থাকুন সবই। পাতা ঘি পাপড় নিয়েছি বন্ধুরা। আলু ভাজবো এখন, হলুদ দিয়ে দিলাম, তেলটা ছিট করে না। আলু কেটেছি, ভাত আছে, তরকারি করে খাই। ছিটে রাখতে দেখি। বন্ধুরা আপনারা যখন গরমতে যখন মাছ ভাজবেন এই ভাজবেন একটু হলুদ দিয়ে দেবেন আগে, দেখবেন ঠিক করবে না। কারণ অনেক সময় তো আমরা বাড়ির মহিলারা তো আগে করি, তো খেয়াল থাকে না।
ছিটকে টিটকে যায়। তা গরম তেল দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবেন, দেখবেন তাহলে আর তেল ছিটকবে না, আপনারা করতে পারবেন। আর দেখুন বন্ধু, কুলেখাড়া পাতা নিয়ে এসেছি। কুলেখাড়া মানে কুলেখাড়া দেখেছেন? কুলেখাড়া গাছ এটা খুবই উপকার। জ্যান্ত মাঝে সময় ঝোল খেতে পারেন, তারপর খেতে করে রস খেতে পারেন, খেলে মানে গায়ে রক্ত হয়। তখন আমার গায়ে খুবই মানে রক্ত কম হয়, ক্যালসিয়াম কম হয়, আড়া গড়াই মোটা চোর খেতে বলতে ডাক্তার। তাই আমি কী বলি, কুলেখাড়া পাতা নিয়ে এসেছি, রস করবো, ছেলেকেও একটু খাওয়াবো, আমিও একটু খাবো। কুলেখাড়া শাক নিয়ে এসেছি। এই শাকের গুণাগুণ প্রচুর বন্ধুরা। এই শাকই ঝোল খেতে পারেন, মানে নানান রকম করে খেতে পারেন, বড়া কুচিয়ে বড়া করে খেতে পারেন। রাখলে আইছি শাড়ি পাড়া দিয়ে দিলাম একটু আর নিজের মধ্যে। খুবই খিদে পাচ্ছে, ওদের নিজেকে ভাত খাবো হবে। সকালে থেকে ওরে অনেকটা কাজই করে যাচ্ছে, নিজে দিয়ে খেয়ালই করা হয় না বন্ধুরা, না করে করে মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ছে। কালকে ভাতটা এগারো দিয়ে নিয়ে খাওয়া যাবে, খেয়ে দেয় নয় ঢন মারছে, খেয়ে দেয় করে আছে ভাতটা, তাতে কোনো কি ভাত নষ্ট করবো না, মলক্ষী দানা কি লাগে ভালো খেতে, গরম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই লাগে। বন্ধুরা ডিমটা ভেজে দিচ্ছি, ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলা বেটে নিয়েছি, মশলা বেটে কিছুটা কুচে পেঁয়াজ আছে, তাই এখানে ভাত হয়ে এসছে। আজকে বাজারটা নিয়ে গেছিলাম বলে বন্ধুরা একটু মানে দেরি হয়ে গেছে, কারণ সকাল থেকে বসলাম মন্দির পরিষ্কার করি। সেই দেখাচ্ছিলাম আপনাদের একটা ভিডিও আগে দেখি, ওই একটা কাকিমারের মন্দির পরিষ্কার করি, সবাই আমার পুজো করতে আসে, তার সাথে থাকুন। দেখুন বন্ধুরা ভালো করছি মশলাটা। তাড়াতাড়ি সময় ডিম রান্নাটা সবচেয়ে হয়ে যায় তাড়াতাড়ি। ডিম আলু সেদ্ধ করে নিয়ে সব মশলা দিয়ে কষে নিয়ে ফুল ভিডিওগুলো দেখবেন বন্ধুরা, লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়ে এই কষে নিচ্ছি মশলাটাকে ভালো কষে নিয়েছিলাম, তেল ছেড়ে যেতে সেদ্ধ আলুগুলো দিয়ে কষে নিচ্ছি। এবার গরম জল দিয়ে মানে যে যেরকম খাবেন, কেউ মানে কারো কারো খেলে অল্প জল দেবেন, সেদ্ধ জল দেবে, বেশি ঝোল মানায় না, সেদ্ধ জিনিস করা হয়ে গেছে, একটু ঘন ঘন ঝোল হলেই ভালো লাগে। রান্না প্রায় হয়েই গেছে বেশিরভাগ। এই গরম মশলাটাকে বাটবো, জল দিয়ে দিয়েছি, ডিমও প্রায় ভালো হয়ে গেছে। আমার ছেলেরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, বুঝলেন, গাঢ় গাঢ় খেতে ইচ্ছে করলেও খেতে পারি না, শুকনো ভাত একদম খেতে পারবে না আমার ছেলে, ঝোল ঝোল ছাড়া খেতে পারে না। বন্ধুরা ডিমগুলো ছেড়ে দিচ্ছে করে, যাতে সেদ্ধ হয়েই আছে, এরকম করে ঝোল ঝোল দেখেছি। আমার ছেলে না একটু গাঢ় খেতে ইচ্ছা করে, আমি খেতে পারি না, এই ঝোল না হলে খেতে পারে আমার ছেলে না, একটু আমি ঝোল বলি। গরম মশলা ভেটেছিলাম, বাটাটা দিয়ে দিয়েছি, একটু ফুটে গেলে নামিয়ে নেবো, ভাবছিলাম ফ্যানটা বেরোনি। শেষ অবধি ডিমের ঝোলই বলছি, ডিমের ঝোলটা হয়ে গেল, মশলা লঙ্কা দিয়ে দিয়েছি কটা ভেঙে। তাহলে আপনারাও এরকম গরমকালে একটু ঝোল ঝোল করে ডিমের ঝোল খাবেন, তাহলে সেটা খুবই উপকারী।
ঝোল আর ভাত সিম্পিল আমি গল্পের সময় করেছি। আমাদের বেশি খুব একটা হয় না বেশি রকম, ওই একরকমই হয়, এটা মাঝে রকম। দেখো ঝোলটা কেমন হয়েছে। এই কম্পিউটার থেকে এসেছে বন্ধুরা, খিদে পেয়েছে, খেতে বসে ঠিকঠাক হয়েছে। বন্ধুরা আমিও খাচ্ছি, দেখুন। হ্যাঁ, আমিও খাচ্ছি। ভাত নিবি? দিচ্ছি না। দেখুন বন্ধু, আপনাদের বলেছিলাম না ছেলে ঝোল ঝোল খেতে পছন্দ করে, এখন ঝোল ঝোল করেও খায়। একদিকে ভালো ঝোল ঝোল খেলে শরীরে থাকে, বেশি শুকনো সময় খেলে খেলে মানে আমি একটু গাঢ় গাঢ় করে ইয়ে করবো, আমার ছেলে মানে কি খেতে অসুবিধা হয়, ওদের ঝোল ঝোল পছন্দ করে। বলে মামা ঝোল ঝোল করে দেবে। আর ডিম খেতে খুব ভালোবাসে, একটু খেতে ভালোবাসে, মানে সব রকম ভালো মন্দ হলে একটু আনন্দ পায়। বাইরে রোদের তেজ দেখো, মানে জল ফল সঙ্গে আগুন হয়ে আছে, মানে ঝলমলে একদম হয় না, রৌদ্র একদম দিন। এই সময় কাপড় টাপড় কেচে টেচে এরকম খুবই ভালো হয়। গরম সময় এদিকেই হয়, টেস্টটা গরম জল করতে লাগে না, জলটাও গরম হয়ে যায়, কাঁচাও তাদের বেলাটাও বড়, কাজ করে সুবিধা। বেশিরভাগ গরম জলটা মোটামুটি সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। সুবিধাটা অনেকটা, বেলাটা বড়, কাজকর্ম করে কেচে শুকনো করে বেশ ইয়ে লাগে। যে কোনো কালের একটা দিক খারাপ, একটা দিক ভালো লাগে। দেখুন বন্ধু, আমি এই আচারটা করেছি, সর্ষে কাঁচা আম কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ভরে দিয়েছিলাম, তার কালকে বন্ধুরা খেয়েছিলাম, এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। আর এখানে করেছিলাম সেই বাতাসা দিয়ে আমের আচার, ওইটা ভিডিওটা আছে, আর এখানে তেঁতুলটা আছে, ওই দিয়েছি। এই নারকেলটাকে রোদে দিয়ে দিয়েছি, কিছু করিনি, ঠাকুরের নারকেল বলে আজকে ডিম টিম হয়েছে, ঠেকাতেই করিনি, রোদে দিয়ে থাক, তারপর দেখছি পরে কী করা যায়। সব ভাজবে রোদে জানে, তাড়াতাড়ি কাঠখটটা হয়ে যাচ্ছে এবারে। দেখেছেন সরষে আম, দেখুন খুব সুন্দর বন্ধুরা খেতে। আমরা এই সামনে থাকতেন, তা আমাদের খাওয়াতাম, দেখতেন যে কী টেস্ট। এই ড্রামটা ভালো করে মাজলাম, আগে যে জলগুলো ছিল ময়লা পড়ে গেছিলো, তা কী করছে এবার ধুয়েছি, জলগুলো সব ঢালবো, আবার বইতে হবে, বাইরে থেকে জল নিয়ে আসি, জলগুলো। এই দেখুন আমাদের মাটির কলসির কল সিস্টেম ফ্রিজে। বন্ধুরা এই জলগুলো এত ঠান্ডা না, কী বলবো, ফ্রিজের জল আপনার খেতে ভালো হয় না, ফ্রিজে ক্ষতি করে, কিন্তু এরকম মাটির কলসি ফ্রিজের জল খেলে মানে প্রাণ ভরে যায়, কি ঠান্ডা, অথচ কোনো শরীরে ক্ষতি হয় না। তাই জলগুলো বন্ধুরা এখন ঢালছি, ঢেলে মানে আপনাদের দেখাচ্ছি। আমি এক হাতে মোবাইল ক্যামেরা করছি, এই দু হাতে ধরে ঢালতে হবে, এর সাথে থাকুন, আমি ঢেলে ফিরে আসছি। ঢেলে নিলাম এখানে জলগুলো, এই জলটা এই কুঁয়োতে ঢালবো, কুঁয়ো জলটা ফাঁকা হয়ে গেছে। গরিব মানুষ ফিল্টার তো লাগাতে বাইরে, বাইরের জল থেকে হয়ে আমাদের ট্যাঙ্কের জলগুলো খুবই নোংরা, তো
ধোয়াধুয়ি করি, খাওয়ার বাইরে ফ্রিজের জলটা ভালো খুবই ঠান্ডা থাকে, তাদের শরীরে কোনো এফেক্ট হয়। ফ্রিজের তো মানে ক্ষতি করে, ঠান্ডা থাকে ক্ষতি করে না, প্রচুর ঠান্ডায় হয়। বন্ধুরা আজকে বিনা গ্যাসে রোদের তাপে চাটু বসিয়ে দিতে গরম হয়ে গেছে। ডিম পেঁয়াজ পিঁয়াজ সব রেডি করে নিয়ে আসছি, তেল দিচ্ছি, দেখি ভাই ভেজে ডিম ভাজা করতে পারি। এটা একটু গরম, তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক, গরম হোক আর ডিম দিয়ে দেবো। বন্ধুরা যার ওদের পেঁয়াজ মানুষ সেদ্ধ হয়ে যায়, এখন তো ডিম ভাজা খাবে না বলেন। তেলটা একটু গরম হয়ে যায়, তেলটা গরম হয়ে গেলে চালটা গরম হয়ে তেলটা একটু গরম হয়ে যায় রোদতে, তারপরে ডিমটা দেবো। এই দেখুন ডিমটা ফেটে নিয়ে এসেছি, এই দেখুন ডিম আছে, একটু লঙ্কা গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। তা বন্ধুরা আজকে রোদের তাপে আমরা ডিম ভাজা করার চেষ্টা করছি, যদি করতে পারি তা আপনারা মানে আপনাদের মানে আমি তো কোনোদিন করিনি, তাই আজ রোদের তেজ দেখি করার চেষ্টা করছি, যদি করতে পারি তা আপনারা দেখতে পাবেন, সাথে থাকুন। বন্ধুরা করে নিয়েছি, চাটুটাকে বসিয়ে নিয়েছি, মানে রোদের তেজ একটু গরম হয়ে গেছিলো, তারপরে কি করেছি করেছি মানে সরষের তেলটা দিয়ে দিয়েছি, এর একটু গরম হোক, হয়ে গেলে তারপর ডিমটা দেবো। তো সাথে থাকুন, ডিম ভাজা দেখি হয় কি, যদি করতে পারি খাওয়াটাও দেখাবো বিনা গ্যাসে রোদের তাপে। রোদে যে তাপ দিয়েছে মানে মানুষই তো মানে সেদ্ধ হয়ে যাবে, মানে এই রোদেতে যদি হয়ে থাকে, সেই জন্য একটু চেষ্টা করছি। তেলটা গরম হয়েছে কি, একটু গরম হোক, হ্যাঁ বেশ ভালোই মোটামুটি গরম হয়েছে বন্ধুরা, আরও একটু গরম হোক তারপর ডিমটা ছাড়বো। দিচ্ছি, দেখি কত সময় হয়। দিয়ে দিলাম ডিমটা, দিয়ে দিলাম বন্ধুরা, এই দেখুন ডিমটা দিয়ে দিলাম, এই ডিমটা দিয়ে এলাম। বন্ধুরা বসিয়ে রেখেছি, দেখুন একটু একটু করে দেখুন হচ্ছে, দেখুন এই দেখুন ফুটছে একটু করে, দেখুন রোদের তাজে তো মানে একটু সময় লাগছে। দেখুন বন্ধুরা 3 ঘন্টা ধরে বসে এই দেখুন এরকম হয়েছে, দেখেছেন কত কষ্ট করে। হ্যাঁ বন্ধুরা 3 ঘন্টা ধরে বসে বন্ধুরা। তো বন্ধুরা চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। পাশ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য আমি 3 ঘন্টার উপর মানে 3.5 ঘন্টা ধরে বসে রোদের তাপে দিয়ে ডিমের আমলেট করলাম। তবু একটু মানে যেরকম গ্যাসে করে সেরকম হয়নি, মানে হয়েছে, মানে গ্যাসে করলে যেরকম হয় সেরকম না, কিন্তু হয়েছে ভাপার মতো অনেকটা হয়েছে। যদি খেয়ে দেখাচ্ছি, ওদের তাই দেখুন না, তাই দেখাচ্ছি, দেখুন খাচ্ছে, খেয়ে দেখি। ভালোই হয়েছে বন্ধু, হয়ে তবে তো আরও স্ট্রেস হয়েছে ভালো, মানে এখানে বসে বন্ধুরা আমি তো ভেবেছিলাম যে মনে হবে না,
আমার ছেলে বলছে মা হাতে ধরতে যে বসে থাকবে তুমি, না বসে 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 অবশেষে করলাম। তা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধুদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফুল ভিডিওগুলো দেখবেন একটু, আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো করছি। বন্ধুদের মুখে দেখুন একটু একটু মেঘ মেঘ মতো পড়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি দৃশ্যটা। দেখুন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি, শঙ্খ আওয়াজ হচ্ছে দেখতে যাচ্ছেন। তা বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্ত রাখলাম, আপনারা সুস্থভাবে থাকবেন, মানে ওয়েদারগুলো গরম পড়ছে তো, গরম খুব খুব পড়ছে, নিজেদের খেয়াল রাখবেন আর সুস্থভাবে থাকবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ব্লগের সঙ্গে দেখা হবে। নমস্কার।